এই হাদিস থেকে আমরা ৩টি শিক্ষা নিতে পারি। তার মধ্যে একটি হলো, যে কোনো বিষয়ে যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়তকে সঠিক করা, নিয়তকে শুদ্ধ করা। যে কোনো ইলম অর্জনের আগে আমি নিজেকে প্রশ্ন করব যে এই ইলম আমি কার জন্য শিখছি, এই ইলম আমি কার সন্তুষ্টির জন্য অর্জন করছি, এই ইলম শিখার দ্বারা আমার উদ্দেশ্য কি। এভাবে আমি নিজেকে প্রশ্ন করে শুরুতেই আমি আমার নিজের নিয়তকে ঠিক করে নিব। এই হাদিস থেকে দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই তা হলো, ইলম বা জ্ঞানকে অহংকার বা তর্কে জয়ের হাতিয়ার না বানানো। মানুষের সাথে তর্ক বিতর্ক করে, মুনাজারা করে আমি যেন ইলম দ্বারা আমি আমার ইলমের শক্তিতে জয়লাভ করতে পারি, এরকম উদ্দেশ্যের জন্য ইলম অর্জন না করা। তৃতীয় যে শিক্ষাটি আমরা এই হাদিস থেকে পাই তা হলো, ইলম বা জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করা। কেবলমাত্র পড়ার জন্য বা শিখার মধ্যেই যেন ইলম সীমাবদ্ধ না থাকে, বরং ইলম শেখার পর সেই ইলমকে বাস্তবে রূপ দেওয়া। আমি সে ইলম শিখব, আমি আমার নিজের জীবনকে আলোকিত করব, পাশাপাশি মানুষের জীবনও যেন আলোকিত হয়, সেজন্য মানুষকেও এই ইলম শেখাবো এবং এই সব কিছু করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।